আসসালামু আলাইকুম। শাহজাদ কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের বাংলা প্রথম পত্র সেই অস্ত্র কবিতাটি নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। আশা রাখি এই মহামারীর দিনেও সকল শিক্ষার্থীরা সুস্থ আছে, ভালো আছে। আল্লাহ পাকের কাছে কামনা রাখি যেন সবাই সুস্থ এবং ভালো থাকে। সবাই আমরা সবার জন্য দোয়া করব যেন সুস্থ থাকি, এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। তা একটি গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতাটা কবি আহসান হাবিব লিখেছেন। কবি আহসান হাবিবের কবিতাটিতে যে বিষয়টি ফুটে উঠেছে সেই বিষয়টি জনসমাজের মানুষের বিবেক বিবর্জিত জীবন ব্যবস্থার একটা প্রণয় এখানে তৈরি করা হয়েছে। তবে আহসান হাবিব জন্মগ্রহণ করেন 1917 সালে, তিনি মৃত্যুবরণ করেন 1985 সালে। এই কবিতাটি নেওয়া হয়েছে বিভিন্ন দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে। এই কবিতাটিতে কবি ফুটিয়ে তুলেছেন মানুষের মাঝে কিসের অভাব, আর এই অভাবের কারণেই সমাজে এত হানাহানি, মারামারি, কাটাকাটি, সমাজ ব্যবস্থা আজকে পুরো পৃথিবীব্যাপী যে সমস্যাগুলো তৈরি হয়েছে কিসের কারণেই হয়েছে সেটাকে তিনি এখানে ব্যক্ত করেছেন। তবে আমরা অস্ত্র শব্দটি দিয়ে যে শব্দটার বিচার বিশ্লেষণ করি স্বাভাবিক মানুষ হিসাবে, সেখানে অস্ত্র বলতে আমরা একটা খারাপ দিককে বুঝে থাকি। অস্ত্রের ব্যবহার বিধিগুলোকে আমরা সবসময় একটু নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু কবির ক্ষেত্রে এই অস্ত্রটাকে তিনি ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করেছেন। আমরা জানি অস্ত্র বিভিন্ন কাজে ব্যবহার করে, মানুষ খারাপ কাজে ব্যবহার করে, ডাকাতি কাজে ব্যবহার করে, চুরির কাজে ব্যবহার করে, কিন্তু আবার প্রশাসনিক ক্ষেত্রে গেলে সেটা আইনের প্রয়োগ হিসেবে অস্ত্রের ব্যবহার করছে। কিন্তু আহসান হাবিবের তিনি যে অস্ত্রের কথা বলেছেন, এই অস্ত্রটা সম্পূর্ণ একটা ভিন্ন অস্ত্রের কথা বলেছেন। এই অস্ত্রের নাম দিয়েছেন তিনি মানবতার ভালোবাসা। অর্থাৎ এই ভালোবাসাটুকু যদি জাগ্রত হয় তাহলেই এই সমাজটাকে বদলে দেওয়া যাবে। তিনি তাকেই নাম দিয়েছেন সেই অস্ত্র। আর সেই অস্ত্রটি যদি একবার উত্তোলিত করা যায়, পুরো পৃথিবী ব্যাপী যদি সেটাকে পরিবেষ্টিত করা যায়, তাহলেই সমাজের হানাহানি, মারামারি, কাটাকাটি সকল কিছু শেষ হয়ে যাবে। তিনি চেয়েছিলেন ভালোবাসা প্রসারণের জন্য জনসমাজের কিছু ভূমিকা থাক, আর সেই ভালোবাসাটুকু যেন হয় মানবতার ভালোবাসা, সমাজ গঠনের ভালোবাসা, রাষ্ট্রীয় ভালোবাসা, রাষ্ট্রকে ভালোবাসা দিয়ে, দায়িত্ব দিয়ে, কর্তব্য দিয়ে যেন এই রাষ্ট্র তৈরি করতে পারে। আর সেখানে সর্বপ্রথম প্রয়োজন দেশপ্রেম, ভালোবাসা। যদি একটা মানুষের মাঝে ভালোবাসা তৈরি না হয় তাহলে সে কখনোই দেশকে ভালোবাসতে পারে না, তার সমাজ ব্যবস্থাকে ভালোবাসতে পারে না। আর কবি তাই তুলে ধরেছেন যে আমার মাঝে যদি মানবিক ভালোবাসাটুকু থাকে তাহলেই আমি সকল কিছুর ঊর্ধ্বে তার ব্যবহার করতে পারব। কবি বলেছেন আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি। অর্থাৎ তিনি সভ্যতা গঠন করার জন্যে ভালোবাসার প্রত্যাশা করেছেন। বলছে সে অমোঘ অনন্য অস্ত্র, অমর, যা অব্যর্থ, যা কখনো ব্যর্থ হবে না, যা সার্থকতা থাকবে, এরকম একটা অনন্য অস্ত্র। অনন্য মানে অতুলনীয় একটা অস্ত্র, যার কোনো তুলনা হবে না, এরকম একটা অস্ত্রের কথা তিনি বলেছেন। বলছে আমাকে ফিরিয়ে দাও। ওই বলছে এই সমাজটাকে যদি সাজাতে হয় তাহলে আমাকে ওই মানবতার ভালোবাসা নামের অস্ত্রটাকে তুমি ফিরিয়ে দাও। তাহলে দেখো সমাজের সকল হানাহানি, মারামারি, বিদ্বেষগুলো কেটে যাবে।
বলছে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে, মানে এই অস্ত্রটাকে যদি উদিত করা যায়, পৃথিবীর যাবতীয় যত অস্ত্র আছে, যে অস্ত্রের মধ্যে দিয়ে মানুষের হানাহানি, মারামারি, কাটাকাটি, রাহাজানি, বিভেদ, বিচ্ছেদ, হিংসা, লোভ এগুলি তৈরি হয়, এই সকল অস্ত্রগুলো কবি বলেছেন পরাজিত হবে। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ, নদী আরো কল্লোলিত, পাখি না নীড়ে ঘুমাবে। অর্থাৎ এই ভালোবাসার, মানবিকতার অস্ত্রটুকু যদি উত্তোলিত করা যায়, তাহলে নদী তার পূর্বের পরিচিতি ফিরে পাবে, পাখিরা শান্তির নীড়ে বাসায় ঘুমাবে। এখানে শান্তির একটা পরিবেশের কথা বলা হয়েছে, পাখিরা নীড়ে ঘুমাবে, মানে শান্তিময় একটা সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খা খা করবে না গৃহস্থালী। অর্থাৎ কবি বলেছেন, কবি বোঝাতে চেয়েছেন, এই যে সমাজ ব্যবস্থা এত যুদ্ধ, হাজারি, মারামারি, কাটাকাটি, এর মধ্য দিয়ে সমাজে কি হচ্ছে? ক্রোধ বাড়ছে, মানুষ মানুষের ক্ষতি করছে, যার কারণে ফসলগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খা খা, যে একটা অভাব হিসাবে কৃষকের বোঝানো হয়েছে। কৃষক সমাজের মেরুদণ্ড, কিন্তু আজকে কৃষক সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে কৃষকের করুণ পরিণতি। এই করুণ পরিণতিটাকে বোঝাতে কবি খা খা শব্দটুকু ব্যবহার করেছেন। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবির বারবার অনুরোধ, সে ভালোবাসার অস্ত্রটুকু, মানবতাবোধের অস্ত্রটুকু কবিকে ফিরিয়ে দেওয়ার জন্য কবি বারবার বলেছেন। তাহলে কি হবে? সে অস্ত্র ব্যক্ত হলে, অর্থাৎ প্রসারিত হলে, সমগ্র পৃথিবী ব্যাপী যদি এই অস্ত্রটুকুকে আমরা ব্যবহার করতে পারি, কবি সেটাকে আহ্বান করছেন যে আমাকে ফিরিয়ে দাও, যেন এটা পুরো পৃথিবীব্যাপী আমি ব্যক্ত করতে পারি, ছড়িয়ে দিতে পারি, সর্বত্র তার প্রসার করতে পারি। নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন জ্বলবে না। এখানে নক্ষত্র মানে ক্ষেপণাস্ত্রের কথা বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলা হয়েছে, যা আকাশ থেকে, প্লেন থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র মেরে পুরো পৃথিবীর জমিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পুরো মানব জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু ক্ষমতার লোভে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এইগুলি করা হচ্ছে মানব বসতির বুকে। যার কারণে মুহূর্তের অগ্নুপাতে জায়গায় জায়গায় যখন এই বোমাগুলোকে ফেলা হচ্ছে, তখন সর্ব জায়গাগুলোকে ধ্বংস করে মুহূর্তের অগ্নুপাতের কারণে মানব সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। আমাকে চেতনা জুড়ে তারা করবে না আত্মনাদ। এই মানুষগুলো যখন পঙ্গু হচ্ছে, বিকৃত হচ্ছে, আত্মনাদ করছে প্রতিনিয়ত, তারা আমাদের বিবেককে একটু নাড়া দেয় না? কবি তাই বোঝাতে চেয়েছেন যে এই যে মানবতাটুকু, এই মানবতাটুকু যদি আজ থাকতো, তাহলে আমাদের বিবেক নাড়া দিত। আমাদের বিবেক নাই বলে আজকে সমাজ ব্যবস্থায় পৃথিবীব্যাপী যে যুদ্ধের আয়োজন চলছে, তাই কবি ইঙ্গিত করেছেন যে আত্মনাদ, আজ চিৎকার, সুন্দর একটা পরিবেশে বেঁচে থাকা, সেটি মানুষ হারিয়ে ফেলছে শুধু আমাদের মানবিক ভালোবাসাটুকু না থাকার কারণে। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। আমরা জানি ট্রয় নগরীকে বারবার বিধ্বস্ত করা হয়েছে। শুধু কেন? শুধু হিংসার কারণে, বিদ্বেষের কারণে। হিংসা বিদ্বেষকে, এক একটা মানুষ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই বারবার ট্রয় নগরীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার নিজের ক্ষমতাকে দেখানোর জন্য। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। এবার সে অবিনাশীটা যা কখনোই ধ্বংস হয় না। কবি এরকম একটা অস্ত্রের প্রত্যাশী। আর আমরা জানি মানবিক যে ভালোবাসাটুকু তা কখনোই ধ্বংস হয় না। আর কবি এইটুকুই চেয়েছেন। কবি বলেছেন এই ভালোবাসাটুকু আমাকে ফেরত দাও, তাহলে সমাজ কখনো ধ্বংস হবে না, সমাজের মানুষ কখনো তার বাসযোগ্য পরিবেশ হারাবে না। বলছে যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার
এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত। এই যে জাত্যাভিমান, জাতির একটা অহংকার, এই জাতের অহংকারের কারণেই বারবার আমরা পরাজিত হচ্ছি, হচ্ছি। এই যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার গুলো আমাদের মাঝে, আর এই কারণেই ক্ষমতার দাপটে আমরা এক একটা দেশ আরেকটা দেশের উপর হামলা করছি, এক একটা মানুষ আরেকটা মানুষের উপর হামলা করছি। আজ পৃথিবীতে সবচেয়ে বড় যে করুণ শব্দটি, তার নাম হচ্ছে মানুষের ভালোবাসা কমে গেছে, মানুষ তার বিবেক হারিয়েছে, কমে গেছে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, কমে গেছে মানুষের প্রতি মানুষের দরদ, আর তার কারণেই কমে গেছে মানুষের জীবনের দাম। কারণ এখনকার যে সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি মানুষ অবাক লাগে যেটা, মানুষকে মানুষ হত্যা করতে এখন আর কোনো দ্বিধাবোধ করে না। তাই পৃথিবীতে সবচেয়ে বেশি কমে গেছে মানুষের দাম। কবি বলেছে, এই জায়গাটুকুতে যদি আমরা মানবিক ভালোবাসাটাকে উন্নত করতে পারি, মানুষের প্রতি মানুষের দরদটাকে উন্নত করতে পারি, তাহলেই এই পৃথিবী তার পূর্বের যে সবুজায়ন ফিরে পাবে, সমাজ ব্যবস্থা ফিরে পাবে। কবি সত্য যোগে দিয়েছেন, আমাকে সর্বপ্রথম দিতে হবে সেই অস্ত্র, আর সেই অস্ত্রটির নামই ছিল ভালোবাসা। বলছে, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবেষ্ট। এখন কবি বলতে চাচ্ছেন, এই অস্ত্র মানবিক যে ভালোবাসাটুকু, এই ভালোবাসার অস্ত্রটুকু যদি আমাকে দেওয়া যায়, তাহলে পৃথিবীর মানুষ কখনো বিশৃঙ্খল হবে না। পৃথিবীর মানুষ সবাই সমাবিষ্ট হবে, একত্রিত হবে, পুরো পৃথিবী একটা সংসারের মতো চলবে। আর যদি আমরা তার বিপরীত করি, তাহলে সমাজ ধরে আর যা হচ্ছে তা আমাদের সামনেই প্রমাণিত, যে পৃথিবী আজ কোন দিকে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের বিবেক বোধ আর দিন দিন লোপ পাচ্ছে। তাই কবির আহ্বান, সেই অমোঘ অস্ত্র যার নাম দিয়েছেন কবি ভালোবাসা, এই অস্ত্রটুকু কবি বারবার আহ্বান করছেন, আমাকে ফেরত দাও। আর এই অস্ত্রটুকু যদি ফেরত দেওয়া যায়, তাহলে সে অস্ত্রটুকু পুরো পৃথিবীতে ব্যক্ত করে। অর্থাৎ এই ভালোবাসার অস্ত্রটুকু পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দাও। ছড়িয়ে দিলেই টোটাল পৃথিবী সবুজায়ন হবে, কৃষক তার জমিতে ফসল ফলাবে, পাখিরা নীড়ে ঘুমাবে, সকল কিছুর একটা শান্তি ফিরে আসবে। কবির প্রত্যাশা সে অস্ত্রটুকু ফেরত দেওয়া। এই মানবতার অস্ত্রটুকু যদি আমরা ফেরত পেতে পারি, এই মানবতার অস্ত্রটুকু যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সমাজ হবে বাসযোগ্য, পৃথিবী পাবে তার পরিবেশ ফিরে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের প্রস্তুতি নিয়ে আবার আসবো। খোদা হাফেজ।